গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভাজা দিয়ে শুরু করছি। আর নিজের জীবনটাও বেশ সুন্দর ভাজা ভাজা, খুব সুন্দর রোস্ট হচ্ছে। তো ভাবলাম এইভাবেই ভিডিওটা শুরু করি। খুব মজা করলাম একটু তোমাদের সাথে। তো এখানে দেখো 3 রকমের ভাজা, পটল, কাঁকরোল আর বেগুন। পটলগুলোকেও মাঝখান থেকে 4 ভাগ করেছি, আর বেগুনটাকেও একটা বেগুন 4 ভাগ করেছি। আর 2টো কাঁকরোল হলুদ হয়ে যাচ্ছিল, তো সব একসাথে গড়েপত্তায় ভেজে নিচ্ছি, ঠিক আছে। আর এই ভাজাভুজি দিয়েই জীবন কেটে যাচ্ছে। এখানে ভাত বসিয়েছি, ভাত বসিয়ে বন্ধ করে রেখেছি, ঠিক আছে। আর এখানে দেখো এই যে ঘ্যাট, এই ঘ্যাটটার কথাই গতকালকে বলছিলাম, তো তোমাদেরকে তো আর দেখাইনি, তো আজকে দেখিয়ে দিলাম। গতকালকে একটুখানি খেয়েছিলাম আর আজকের জন্য রেখে দিয়েছিলাম। তো এই তো ব্যাস হয়ে গেল ভাজাভুজি আর ঘ্যাট, আর কি লাগে। তো শেরু বাবাকে খাওয়াতে আসলাম। শেরু বাবাকে তোমরা দেখতে পাচ্ছ না, এরপর থেকে হয়তো দেখতে পাবে। সব যখন একটু ছন্দে নিয়ে আসতে পারবো নিজের জীবনটাকে, তখন হয়তো শেরুকে তোমরা রেগুলার দেখতে পাবে। তো এইবার তোমাদের ওই দেখো বদমাইশি করছে, তো হয়তো তোমাদের মনে হতে পারে শুধু বা এখান থেকে বেরিয়ে গিয়ে কি তোমার জীবনে ছন্দ আসবে? যার জীবন, যার জ্বালা সে বোঝে, বলো। কেউ কি আমরা কারোর জীবনের কষ্ট বুঝতে পারি? নিজের জীবনের উপর দিয়ে যখন যায় তখনই আমরা বুঝতে পারি। তো তোমাদের চিন্তাভাবনায় আমি কোনো রকম কোনো রোক টোক লাগাবো না। তো দেখো ওই ভাজাভুজি করার পরে আজকে বহুদিন পরে রান্নাঘরটা পরিষ্কার করলাম, কারণ রান্নাঘরে যাওয়ার প্রয়োজনই পড়ছে না, ওই একটুখানি টুকটাক কাজ করার জন্য। তো যথারীতি চাল ভিজিয়ে রেখেছি, ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। আর এই যে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। এবার ওই যে নিত্যদিনের মতন লাইটটা বন্ধ করে দরজাটা দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো শনিবার, আর এখন বাজে সকাল 10টা 50। আর আমি এই ক্যামেরার সামনে আসলাম সব কিছু করে ঠরে নিয়ে, সব কিছু করে মতলব 3-4 দিন পরে গিয়ে মুছলাম। বললামই তো তোমাদের, রান্না বান্না হয় না, কিছু করতেও ইচ্ছা করে না, তো সেই কারণে আজকে করলাম। এবার গিয়ে ঘরে বসবো, আর অনেক কিছু লিস্ট বানাতে হবে, কারণ অনেক জোগাড় যন্ত্র, অনেক কেনাকাটা এগুলো আছে। তো তার একটা প্রপার লিস্ট না করলে পরে ওই বারবার দৌড়াতে হবে, তো সেটা আমার পক্ষে করা সম্ভব না। তাই একটা প্রপার লিস্ট বানাতে হবে, বানিয়ে বাবাকে পাঠাতে হবে। যদি দেখি সব ঠিক আছে তাহলে ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো আজকে মানে আমি গতকালকে সারা রাত ভেবেছি, তারপরে বাড়ি আসার পরে বাবার সাথেও একটুখানি ফোনে আলোচনা করলাম, করার পরে তারপরে যেই জায়গাটা গতকালকে দেখে এসেছি, বাবা নিয়ে গিয়ে দেখালো, সেটাকেই ফাইনাল করলাম। তো এইবার সেই অনুযায়ী সব তো দেখে এসেছি, সেই অনুযায়ী সব কিছু আমাকে জোগাড় যন্ত্র করতে হবে, ব্যবস্থা করতে হবে। তো সেই কারণে এখন একটুখানি রেস্ট নিয়ে তারপরে একটা খাতা পেন নিয়ে বসে লিস্ট বানাবো। বাবাই বলেছে বলে একটা লিস্ট বানিয়ে আমাকে পাঠা, তারপরে আমি দেখছি সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। তো এখন সেটাই করব। আর একটা যেন কি বলবো ভাবছিলাম, ভুলে গেলাম তোমাদেরকে বলতে। ও হ্যাঁ, একটু ছোট্ট করে পুজো দিয়ে নিয়ে, না পুরোহিত ডাকবো না, নিজেরাই পুজো দেবো। পুজো দিয়ে তারপরে নাইট স্টে করব, ঠিক আছে। এমনি পুজো না দিয়ে আমার রাত্রে থাকার ইচ্ছে নেই। আর আমার ননিকে নেব, ননিকে তো নিচ্ছি ফাইনাল, সেটা সাথে আমার লোকনাথ বাবা যাবে। লোকনাথ বাবা সবসময়ই আমার সঙ্গে আছে, তারপরেও মূর্তিটা নিয়ে যাব। মূর্তি বললে তোমরা আবার অনেকে রাগ করো, প্রতিমা নিয়ে যাব, যেটা আমি চাকলা থেকে নিয়ে এসেছিলাম নিজের হাতে করে, সেটা নিয়ে যাব। এই তো এখন অনেক কিছু লিস্ট বানাতে হবে, ঠিক আছে। আরও একটা যেন কি বেশ বলতে যাব, আমি ভুলে গেলাম, মনে পড়ছে না আমার। ও হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো সুতপা যাই হোক না কেন ভিডিও দাও, ভিডিও না দিলে তুমি তো চলতে পারবে না। তো সেই কারণের জন্য আজকে ওই ভাজাভুজি যা করছিলাম সেখান থেকে ভিডিওটা করা শুরু করলাম। সত্যিই তো চলবো কি করে, মনের কষ্ট, শরীরের ধকল, মনের ধকল মাথায় নিয়ে ঘুরলে তো আর হবে না, কাজ তো করতেই হবে, সে যে কোনোভাবে হোক কাজ করতেই হবে। তো চলো লিস্টের কাজটা করি, লিস্টটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে যদি মনে হয় যে শেয়ার করব তাহলে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা,
6:40 বাজে। আমি শুয়েছি তখন 5:30টার সময়, আর ঘুম থেকে উঠলাম 6:25 নাগাদ। ঘুম থেকে উঠে চুলটুল আঁচড়াতে এসছি। আমি না নিজেকে দেখে কেমন অবাক হয়ে গেছি। আমি সারাদিনে যতগুলো ফুটেজ নিয়েছি আর কি, OnePlus ফোন থেকে নিয়েছি, আইফোন থেকে আমি আইফোন চালুই করিনি। তো আমি আয়নার সামনে এসে না দেখে না অবাক হয়ে গেছি। আমি ভাবলাম কি হলো আমার, আমি কি মানে কোনো কিছু চাপা টাপা দিয়ে এরকম শুয়েছি যে এরকম মুখে দরখা দরখা দিয়ে গেছে। তোমরা দেখো, এর জন্য আমি আইফোনটা নিলাম। আর কালকে যে এই সোনার কানের দুলটা খুলেছিলাম সেটা আর পড়তে মনে নেই, ঠিক আছে। তো আমি শুয়ে শুয়ে প্রচুর পরিমাণে হাত পা চুলকাচ্ছিলাম। আমি ভাবলাম হয়তো মশারি টাঙিয়েই শুয়েছি আমি, হয়তো মশা ঢুকে গেছিলো, সেই কারণের জন্য চুলকাচ্ছে এত। তো আমি আয়নার সামনে এসে নিজের মুখটা দেখেই অবাক হয়ে গেছি। দেখো কান টান চুলকে চুলকে আমি লাল করে দিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো লাল হয়ে রয়েছে কান। হ্যাঁ, এই দেখো, এই দেখো, দুই পাশে সমানে। আমার যদি কামড় দেয় তাহলে তো এক পাশে কামড় দেবো, কারণ আমি এক পাশে শুয়েছিলাম। এই এই দেখো হাতে পুরো লাল, পুরো দরখা দরখা দিয়ে গেছে, দেখতে পাচ্ছ? কি হয়েছে আমি বুঝতে পারছি না, পুরো সারা হাতে। এটা যদি ওই ফোন হতো এটা বোঝা যেত না। দেখো কি হয়ে গেছে, কি আমার তো ভয় লাগছে এখন। পায়ে হয়েছে কিনা বলতে পারছি না, কনিতে পর্যন্ত, দেখতে পাচ্ছ? কনিতে পর্যন্ত সারা হাতে। মশা এইভাবে কামড় দেয় না, এটা মশা না, এটা কিছু আমার হয়েছে, অ্যালার্জি নাকি হামটাম হলো আমি বুঝতে পারছি না। দেখো এই হাতেও সমান, এই দেখো, দেখতে পাচ্ছ? এগুলো কি হলো গো? দেখো কনি ঠনি দিয়ে পুরো লাল হয়ে গেছে আমার, কিন্তু বুঝতে পারছি না এগুলো কি হলো। হ্যাঁ, গলায় সবে শুরু হলো, এই একখানা চুলকাচ্ছিল, এই যে এই জায়গাটায় লাল হয়ে গেল, আর মুখ ঠুক দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো কিরকম লাল লাল। আমি এখন কি করি বলো তো? হ্যাঁ, বিশাল ভয় লাগছে, চুলকাচ্ছে এরকম আমার যখন, তখন আমি ইয়েতে পড়তাম, এই যে দেখো আমার এখন চুলকাচ্ছে সারা গা। কলেজে পড়তাম যখন, বিএড করছিলাম যখন, তখন এরকম একদিন আসার সময় দেখছি এরকম হচ্ছে। তারপরে সেই আমি বলে ছুটি নিয়ে এসেছিলাম। আমাদের তো যাওয়া আর আসার প্রচণ্ড রেস্ট্রিকশান ছিল, টাইম টু টাইম বেরোতে হবে। তো এই দেখেও আমাকে ছুটি দিতে চাচ্ছিল না, এরকম ছিল রেস্ট্রিকশান। এই দেখো পুরো লাল হয়ে গেল, দেখেছো? আমি হাতগুলো দেখে রীতিমতন আমার ভয় লাগছে। ইস, আমি সন্ধে পুজো দেবো, আমার নিজেরে দেখে আমি আয়নায়, এই যে একটা জায়গায় ছিল, এখানটা একটা জায়গায় ছিল, এবার পুরো ছড়িয়ে যাচ্ছে। এটা তো তাহলে হয় হাম আর নয় অ্যালার্জি, যে কোনো একটা। ওই সময় যখন আমার হাম হয়েছিল তখনও কিন্তু এরকম চুলকে ছিল, আর এই রকমই হয়েছিল। বাবা পুরো লাল, আমি কি করবো আমি বুঝতে পারছি না গো। বাবার একবার ফোন করি, দেখি যদি কোনো কিছু উপায় টুপায় বলতে পারে। তার আগে কুত্রে কুত্রে সন্ধ্যা পুজো দিয়ে নিই। তো বন্ধুরা 7:15 বাজে, আর আমি কুর্তিটা পরে নিলাম, ওড়না নেব, যাবো একটুখানি হাটে। আজকে যেহেতু শনিবার, হাটবার, শনিবার আর বুধবার হাটবার, তো বুধবারের মধ্যে আমার সেই জিনিসটা লাগবে, তাই বুধবার পর্যন্ত আর অপেক্ষা করতে পারলাম না। এই অবস্থা নিয়েই যাচ্ছে, যে এখানটাও লাল হয়ে গেছে, কানের লাল, হাতে লাল, এই সব জায়গা তো একেবারে বিচ্ছিরি রকমভাবে খোদরা দরখা দরখা দিয়ে গেছে। তো যাই হোক, কাজ তো ফেলে রাখলে হবে না। সেরুকে রেখে আসলাম আজকে মিঠুদির বাড়ি, কারণ ওপরে এসেছিলো আমার ভাসুর ঘরের জামাই, যেই ভাসুর মারা গেল ওনার জামাই এসেছিল, তো তার জন্য সেরুকে আর উপরে রাখলাম না, মিঠুদিকে বাড়িতে রেখে আসলাম। তো চলো চলো যাই, আমার মনেই ছিল না, একদম মনে ছিল না। পুজো দিতে গিয়ে আমার মনে পড়েছে এই জিনিসটা তো আনতে হবে। তো কী জিনিস, চলো বাজারে যাই। আর এই ফোনটা নিয়ে যাবো না, এই ফোনে এইটুকুই ভিডিও শ্যুট করলাম, ওখান থেকে এই ফোনে বা এই ফোন থেকে ওই ফোনে, যে কোনো একটা ফোনে ট্রান্সফার করে নিয়ে তারপরে এডিট করব, ঠিক আছে? চলো যাই, আজকে এসে তারপরে না হয় চা খাবো, শরীর চুলকাচ্ছে। তো বন্ধুরা আমি ভ্যানে উঠেছি, পেছনে বসেছি, আর যাতে কাউকে দেখা না যায় সেইভাবেই আর কি ভিডিও করছিলাম, কারণ চাই না কারোর প্রবলেম হোক আমার জন্য। তো চলো যাই। তো বন্ধুরা 7:15 হয়ে গেছি,
আর ঘরে এসেছি 8টা বাজে 10 মিনিট বাকি, মানে ওই 35 মিনিট টাইম লাগলো আমার। আর এসে আগে শেরুকে নিয়ে আসলাম, তারপরে ড্রেসটা চেঞ্জ করলাম, একটুখানি হাত মুখ ধুলাম, শেরুকে একটুখানি ইস্যু করালাম। এবার দেখি একটুখানি চায়ের দিকে যাই, চা আর বিস্কুট খাবো, এখন আর মুড়ি খাবো না, কারণ তারপরে ভাত খেতে অসুবিধা হয়ে যাবে। তো চলো এবার একটুখানি চা বসাই, প্রচণ্ড গরম লাগছে। তো দেখো বন্ধুরা, চা করে নিলাম। আর এই যে এই বিস্কুট, ছোট ছোট বিস্কুট একদম, বিস্কুট 4 পিস নিলাম। আর এই কেক শাশুড়ি মা সকালবেলা দিয়েছিল, তো সেই কেক একটা নিয়ে বসলাম, কারণ খিদে তো পেয়েছে, মুড়ি এখন আর খাবো না, তো এই কেকই খাই। মনেই ছিল না এই কেকটার কথা। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, ভাত বসিয়ে আসলাম। এইখানের অবস্থাগুলো দেখতে পাচ্ছ, হাত দিলে পুরো দরকা দরকা বাজছে। কিছুই করিনি, চুপচাপ রয়েছে, চুলকালে চুলকাচ্ছি না, হাত দিচ্ছি না, নখ লাগাচ্ছি না, এই হচ্ছে অবস্থা। ভাত বসিয়ে আসলাম, কটা বাজে? 50 বাজতে মনে হয় 2 মিনিট 3 মিনিট বাকি। হাঁটু বাটু সব চুলকাচ্ছে, ঠাই তাই ভরে গেছে। কি হচ্ছে কি জানি না, যা খুশি হোক যাক। তো আমি গেছিলাম কি কারণে সেটা আর বাইরে ক্যামেরা অন করিনি, ঘরে ক্যামেরা অন করতে ইচ্ছা করে না, আর বাইরে। তো এই যে এই জলচকি, আজকে শনিবার হাটবার আমাদের এখানে, শনি আর বুধবার হাটবার। তো এই যে জলচকি আনতে গেছিলাম, ঠিক আছে, এই জলচকিটা আনতে গেছিলাম। আর নিয়ে এসছি শালু কাপড়, মিটার খানেক শালু কাপড়। তো এই জলচকিটা এনেছি হচ্ছে তোমার, ঠাকুর তো নিয়ে যাব সাথে করে, বললামই তো, লোকনাথ বাবা, ননী, জগন্নাথ দেব, মানে সিংহাসনে যেই ঠাকুর প্রতিমা রয়েছে সেগুলো নিয়ে যাব। তো সিংহাসন, অত বড় সিংহাসন আর নিয়ে যাব না, তো তার জন্য ননীকে রাখা আছে যেই জলচকিটা, সেই জলচকিটা আর এই জলচকিটা নিয়ে যাব। আর পাতার জন্য শালু কাপড় নিয়ে এসছি, এই কেনার জন্য গেছিলাম। আর তোমাদেরকে বলছিলাম যে আমার এই সোনার কানের দুলের গুজিগুলো একদম খোলা পড়া করতে করতে একদম তোমার লুজ হয়ে গিয়েছিল, তাই এই একটা কানের গুজি একটু ঠিক ছিল, আরেকটা একদমই লুজ হয়ে গেছিল। তো এই যে দুটো গুজি, দুটোই নিয়ে আসলাম পাল্টে, একটা তো ওখানেই রেখে এসছি, আর আরেকটা নিয়ে এসছি যদি কোনো কাজে লাগে, আর দুটোই এইরকম নিয়ে নিলাম। তা বললাম দাম কত, বলছে লাগবে না, ওখান থেকেই সবসময় কেনাকাটা করি তো তার জন্য। তো একদমই ঢিলা হয়ে গেছিলো, যখন তখন যে কোনো বিপদ ঘটতে পারতো, তো তার জন্য ভাবলাম চেঞ্জ করে নিই। আর চেঞ্জ যখন করতে গেছি দুটো একসঙ্গেই করেছি, অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো এই কাজগুলো সেরে নিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, তোমাদেরকে লিস্ট বলেছিলাম, লিস্ট বানাচ্ছি, লিস্ট শোনাবো। তো দাঁড়াও নিয়ে আসি, ডায়েরিটা খাটের উপরেই আছে। কি কি সংসার তো আর, সংসারের জিনিসপত্র তো আর কম না। তো প্রথমে বাথরুমের জন্য যেগুলো নিতে হবে, কিনতে হবে বা নিতে হবে, সেগুলো হচ্ছে হারপিক, ব্রাশ, ঠিক আছে, মানে ব্রাশের দানি, ব্রাশ দানি, সাবানের কেস, ওয়াইপার, এগুলো আমার বাথরুমের জন্য লাগবে। বাদ বাকি আর কিছু লাগবে বলে মনে হয় না বাথরুমে, এবার জানি না, পরে আবার মাথায় আসতে পারে। আর রান্নাঘরের জন্য গ্যাস ওভেন নিতে হবে, মিক্সার মেশিন নিতে হবে, মশলার কৌটো কাটি, এই সমস্ত নিতে হবে। কারণ এই লিস্ট করে না রাখলে আমার কিচ্ছু মাথায় থাকবে না, কারণ এগুলো সব বলতে নেই আমার কেনা তার কেনা, এগুলো বলতে নেই, সংসারটা তো আমাদের দুজনের ছিল, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আমার সংসারে অনেক আছে, আমি নিজে ইনকাম করে কিনেছি, এরকম অনেক জিনিস আছে। সেও তো এত বছর বাইরে কাজ করে তারপরে সংসারের জন্য করেছে, তো তার জন্য আমার কেনা তার কেনা এইগুলো ভাগ বাটোয়ারা করতে ভীষণ বাজে লাগে।
সেরকম কোনো কিছু না, যেগুলি আমার এসেনশিয়াল দরকার পড়বে, কারণ ও তো আর এখানে রান্না করে খাবে না, তার জন্য যেগুলো ওর লাগবে না সেগুলো তো আমার লাগবে না। তো সেই কারণেই বলছি তোমাদেরকে, এছাড়া আর কিচ্ছু না। ওরকম না আমি গুনে গুনে নিয়ে যাব, এরকম কিচ্ছু না। যদিও বা আমাকে বলেছে যে বাড়ির থেকে বের হলে পরে কোনো চিহ্ন যেন আমার না থাকে, পুরো নিশ্চিহ্ন যেন করে নিয়ে যাই, মানে আমি কি কিনেছি, তারপরে বাড়ির থেকে বাপের বাড়ির থেকে কি দিয়েছে, ইভেন ও আর আমি মিলে যেটা করেছি সেগুলো সব আমাকে একদম কাচিয়ে কুড়িয়ে নিয়ে যেতে বলেছে। তা ও বললে তো আর হলো না, আমি যেটা বুঝবো এখন থেকে আমি সেটাই করব, ঠিক আছে? ওর কথা অনেক শুনেছি, এবার আমি আমার মত মতন চলি। তো মশলার কৌটো, তারপরে বাসন কোসন, নতবা তোমরা বলবে সুতবা তুমি তো কেনাকাটা করতে গেলে না, বাসন তো বাড়ির, তার জন্য বলছি এই বাসনের সেটও ধরে আমার আছে, বাসনের সেট ধরেও আমার আছে। তো যাই হোক, আমি সংসারের জন্য কিছুই করি নাই। আচ্ছা, কি কি কিনতে হবে? আচ্ছা, বটি দিয়ে তো আর ওর আর কিছু করার নেই, বা বটি লাগলে পরেও আরেকটা বটি আছে, বটিটা আমার নিতে হবে, কারণ বটি ফট করে কেনা যায় না, কিনলে পরেও সেই কাঁচা লোহা পাকা লোহা আমি চিনি না বুঝি না, আমার ঠকায় দেবে। তার জন্য ঘরে আমার যে বটি আছে, আমি যে বটিটা ইউজ করি সেই বটিটা নেব। আচ্ছা, যেগুলো কিনতে হবে সেটা হচ্ছে চালের ড্রাম একটা কিনতে হবে, আর নিতে হবে আমার বড় ফার্নিচারের মধ্যে নিতে হবে এসেনশিয়াল যেটা, সেটা হচ্ছে ফ্রিজ। এটা আমার নিতেই হবে, এটা আমি কিনেছি সে কিনেছে এটা কোনো ব্যাপার না, বিশেষ করে শেরু বাবার জন্য তো নিতেই হবে, ঠিক আছে? তো ফ্রিজ নিতে হবে, আর বাসন রাখা টাকার জন্য, কারণ ওখানে হচ্ছে তোমার রান্নাঘরটা খুব ছোট, তো সেই কারণের জন্য ওই আলাদা করে কিচেন র্যাক যে আমি রাখবো বা সেট করব সেরকম কোনো পরিস্থিতি আমি দেখলাম না। তো বাসনের রাখার জায়গাটা আমি দেখছি পরে কি করা যায়। তো এই পর্যন্তই আমি লিস্ট করেছি, এরপরে বাবার সাথে আলোচনা করি। তো আজকে হচ্ছে শনিবার, তো বাবাকে তো আমি টাকা দিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম 1 মাসের অ্যাডভান্স আমি দিয়ে দিয়েছি। তো অ্যাডভান্স টাকাটা আমি দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো বলেইছি সকালবেলা। তো আমি ফোন করেছিলাম এখন যে টাকাটা দিয়ে তারপরে তুমি বলেছ যে এরকম তাড়াতাড়ি যেন পরিষ্কার করে রাখে, কারণ আমি খুব তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে রাখবো ঘরের মধ্যে। বলছে না আজকে যেহেতু শনিবার তাই টাকা দিইনি, কালকে সকালবেলা গিয়ে দিয়ে আসবো। আর আচ্ছা ঠিক আছে, বড়রা যেটা বুঝবে সেটাই করবে, কারণ আর কি বলবো, বেশ কিছু মানুষ প্রচণ্ড পরিমাণে প্রশংসা করছে যে আমার বাবা আমার সঙ্গ দিচ্ছে, আবার বেশ কিছু মানুষ বলছে আমার বাবা বোঝায়ইনি, আমার বাবা বোঝালো না। আমার বাবা মা দুজনেই এসে বুঝিয়েছে কি না বুঝিয়েছে সেটা আমি জানি, আর আমার কর্তা জানে, ঠিক আছে? বাদ বাকি সব কিছু তো আর এখানে খোলসা করে বলা যায় না, তো ওই পর্যন্তই থাক। তো চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, আগামীকাল যদি পারি তাহলে ভিডিও শ্যুট করব, ঠিক আছে? চলো সবাই তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম।